টানা ৩ দিন ধরে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না ডক্টর ফারাহ ফেরদৌসের। মোবাইল ফোনে বারবার চেষ্টা করেও কোনো সাড়া পাচ্ছিলেন না। সময় যত যাচ্ছিল পরিবারের উদ্বেগ আর উৎকণ্ঠা ততটাই বাড়ছিল। অবশেষে সন্দেহ ও তীব্র উৎকণ্ঠা নিয়ে শুক্রবার বিকেলে ঢাকার শাহবাগে ফারাহর ভাড়া বাসায় পৌঁছান স্বজনেরা। কিন্তু সেখানে গিয়ে তারা যে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবেন তার জন্য হয়তো কেউই প্রস্তুত ছিলেন না। আজিজ সুপারমার্কেটের আবাসিক ব্লকের ১৪ তলার ওই ফ্ল্যাটের সামনে যেতেই স্বজনরা তীব্র দুর্গন্ধ পান। পরে প্রতিবেশীদের সহায়তায় খবর দেওয়া হয় শাহবাগ থানায়। পুলিশ এসে দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকতেই সবার চোখ আটকে যায় এক মর্মান্তিক দৃশ্যে। ভেতরের ঘরে খাটের ওপর বসে পড়ার টেবিলের দিকে মাথা নিচু করে নিথর পড়ে আছেন ফারাহ। ৩ দিন ধরে বন্ধ ঘরে পড়ে থাকায় মরদেহটি ততক্ষণে অনেকটাই গলে গেছে। তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ডক্টর ফারাহ ৩৯তম BCS এর একজন কৃতি কর্মকর্তা ছিলেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাস্কুলার অ্যান্ড থোরাসিক সার্জারি বিভাগে উচ্চতর ডিগ্রি নিচ্ছিলেন। মেধাবী এই চিকিৎসকের আগে থেকে কোনো বড় ধরনের শারীরিক অসুস্থতা ছিল না। কোনো প্রকার ধস্তাধস্তি বা আঘাতের চিহ্ন না থাকায় এটি সাধারণ কোনো ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা স্ট্রোক বা তীব্র কোনো শারীরিক জটিলতার কারণে একা থাকা অবস্থায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই অকাল ও আকস্মিক মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে সিআইডি ও থানা পুলিশ। একজন সম্ভাবনাময় তরুণ চিকিৎসকের এমন নিঃশব্দ ও রহস্যময় প্রস্থান কি কেবলই নিয়তি নাকি আড়ালে রয়েছে অন্য কোনো গল্প? সেই উত্তর এখন ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনের ওপরই নির্ভর করছে। ফারহানা হক, ATN বাংলা।